ইফতারের ঠিক 10 মিনিট যদি আপনার হাতে সময় থাকে তাহলে সেই 10 মিনিটেই আপনি তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি। খুব সহজ এবং খুব মজাদার। ইফতারে যদি এই রেসিপিটা থাকে তাহলে আপনাদের ইফতারটা হয়ে যাবে আরও আনন্দময় এবং আরও লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজাদার। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এই নাস্তাটি, এই রেসিপিটি তৈরি করে আপনি যে কারো মন কিন্তু জয় করে নিতে পারবেন এবং সবাই কিন্তু খেয়ে খুব আনন্দিত হবে। তো আজকে আপনাদের জন্য তৈরি করছি পেঁয়াজ দিয়ে ডিমের চপ বা পেঁয়াজ দিয়ে ডিমের চপের রেসিপি, যেটাই বলতে পারেন। তো খেতে কিন্তু অনেক মজা, অনেক ক্রিস্পি, আর এটা ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সাধারণ একটা রেসিপি। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিছি, ডিম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তো এই দুটো ডিম হচ্ছে আমি সিদ্ধ করে নিছি। তো সিদ্ধ করার পরে এই দুটো ডিমকে আমি পিস পিস করে কেটে নিব। তো দেখুন, দুইটা ডিম আমি হচ্ছে 3 টুকরো করে 6 টুকরো করে নিছি। একটা ডিমকে আমি 6 টুকরো করে নিছি। তো এই ডিমটা দিয়ে আজকে হচ্ছে পাকোড়াটা তৈরি করব বা ডিমের চপ তৈরি করব। তো আপনারা চাইলে কিন্তু একটা ডিমকে কিন্তু 4 পিস করতে পারেন। তো আমি এটাকে 6 পিস করে নিছি। তো এই ডিমটা তৈরি করতে লাগবে হচ্ছে পেঁয়াজ কিন্তু পেঁয়াজের পরিমাণটা আর কি অনেক বেশি লাগবে, যেহেতু পেঁয়াজের উপরই হবে। তো এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ নিয়ে নিছি মিডিয়াম সাইজের। আর যেহেতু আমি একটু ঝাল খাই, এর জন্য এখানে হচ্ছে দিয়ে দিছি কাঁচামরিচ কুচি। তো বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার যে গুঁড়া সেটা। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলা বা ম্যাগি মশলা যে কোনোটা কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে ছিল না, তাই ঘরে যে মশলাগুলো ছিল সেগুলোই কিন্তু আমি ব্যবহার করতেছি। তো ঘরে যে সাধারণ যে মশলাগুলো ছিল সেগুলো ব্যবহারে কিন্তু টেস্টের কিন্তু কোনো ভিন্ন পার্থক্য হবে না, খেতে কিন্তু একই রকমই লাগবে। তো দেখুন, এখন আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু এখন আমার মাখা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই কাপের সাহায্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এটা চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো দেখুন, এখানে আমি বেসনটা নিয়ে নিছি, নিয়ে এখন ভালো করে কিন্তু পেঁয়াজটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু এখানে পানি দেওয়া যাবে না, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজটা যেহেতু কাঁচা আছে, তো পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হবে। তো দেখুন, মাখানোর পরে বা মিশানোর পরে দেখুন আমার কিন্তু ডোটা তৈরি হয়েছে। তো দেখুন, একদম আঠা আঠা, একদম পারফেক্ট। দেখুন, হাতে লাগলেই কিন্তু বোঝানো যাবে যে এরকম চ্যাপটা করে রাখা যায় কিনা। সেটা এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার আর কি ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে, পুট যেটাকে বলি আমরা। তো এখন হচ্ছে এটাকে আমি ডিম দিয়ে এটা ভরে দেব। তো দেখুন, ডিম দিয়ে কিন্তু এটা আমি অলরেডি ভরে দিছি। তো প্রথমটা হয়তো আপনাদেরকে দেখাইনি, স্কিপ করে গেছি। তো আরেকটা হচ্ছে আপনাদেরকে যে দেখুন তৈরি করে দেখাচ্ছি, যেহেতু এটা 2 হাতে সাহায্য করতে হয়, আর আমি আপনাদেরকে 1 হাতে করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2 হাত দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু করে নিতে পারেন। তো দেখুন, এই যে আমার করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে 2টা আর কি ডিমের চপ তৈরি করে নিছি। তো এখন আমি এক এক করে চপগুলো আগে তৈরি করে নিব। তো দেখুন, এখানে কিন্তু এক একগুলো করে চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তেলে ভেজে নিব। তো কড়াইতে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটা হচ্ছে ডোবা তেলে ভাজতে হবে। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে। তো এক এক করে এখন হচ্ছে আমি তেলের উপরে দিয়ে দিতেছি। তো দেখুন, এই যে এক এক করে এখন আমি তেলের উপরে দিয়ে দিতেছি। আর এরকম দেখুন দিলে হচ্ছে একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে, এর জন্য হচ্ছে একটু পরে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেবেন, তাহলে হয়তো একটার সাথে একটা লেগে যাবে না। তো দেখুন, এই যে এখন আমি
খুচুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ভাজা কিন্তু প্রায় কমপ্লিট, ভাজা হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর মচমচে করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়েছে। তো এটা এখন হচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে নিতেছি। তো এই রেসিপিটা কিন্তু যে কেউ খেতে পছন্দ করবে, খেতেও কিন্তু অনেক মজাদার, দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয়। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।